আমরা চলে আসলাম আজকে বারুইপাড়া। আর বারুইপাড়াতে এসে আমরা যাচ্ছি একটা বারুইপাড়ার মন্দিরে, বোমা ধাম। চলো তোমাদের বোমা ধামে গিয়ে দেখা হচ্ছে। আর এটা হলো হুগলি জেলার বড় একটা মন্দির, এটা দ্বিতীয়তম। তো চলো তোমাদের দেখানো যাবে, সবকিছু দেখাবো। চলো এবার এগোনো যাক, আমরা এইদিকে এগোবো, এইদিকে লাস্ট অফিসে। তো আমরা এই দেখো সোজা যেই 4 নম্বর থেকে নেমে গেলাম, নেমে এই সামনেই তোমার টোটো স্ট্যান্ড আছে। এই দেখো এখান দিয়ে বেরিয়েই টোটো স্ট্যান্ডে উঠে, টোটোতে উঠে চলে আসলাম। এই দেখো ব্রহ্মধাম মন্দির। আর টোটো থেকে নেমে দেখো এই কাঁচা রাস্তাটা দিয়ে হেঁটে গেলেই সামনে দেখতে পাবে, ওই দেখো দেখা যাচ্ছে। একদম 1 মিনিটের রাস্তা, টোটো থেকে নামলেই তোমরা চলে আসতে পারবে ব্রহ্মধাম মন্দির। তো আমরা এবার ব্রহ্মধাম মন্দিরে যাচ্ছি, চলো তোমাদের ওইখানে পুরো ভিডিওটা দেখাবো। তো এই দেখো ব্রহ্মধামের মন্দিরের প্রথম গেট। আর এইদিকে বিক্রি হচ্ছিল পুজোর জন্য সব প্রসাদ। তো আমার বোন আর ভাইয়ের বোন নিয়ে নিল এখান দিয়ে প্রসাদ পুজো দেওয়ার জন্য। এখানে পুজো দেওয়ারও ব্যবস্থা আছে। আর আমরা তো এসেছিলাম বৃহস্পতিবার দিন, আর বৃহস্পতিবার দিন সারাদিনই খোলা থাকে, সকাল থেকে 12টা থেকে পুরো রাত 8টা পর্যন্ত এখানে তোমরা আসতে পারবে, পুজো দেওয়ার সব ব্যবস্থা আছে। আর এদিকে দেখতে পাচ্ছ দুটো অশোক স্তম্ভ, এইখানে রাত্রিবেলা হলে এই প্রদীপগুলো জ্বালানো হয়, সুন্দর লাগে, আরও সুন্দর দেখতে লাগে। তো আর এইটা হলো মন্দিরে ঢোকার মেন গেটটা। তো আমরা মন্দিরের দিকে যাচ্ছি, চলো তোমার আবার মন্দিরে গিয়েও তোমাদের পুরো ভিডিওটা দেখাবো, তোমরা দেখতে থাকো। আর খুব সহজে এখানে আসতে পারবে। আর এখানে জুতো খুলে সবাই মন্দিরে প্রবেশ করছে। আর এদিকে দেখো ভেতরে পুরো মেন মন্দিরটায় ঢুকে গেলাম। আর বৃহস্পতিবারে প্রচণ্ড ভিড় হয় আর প্রচণ্ড লোকজন ছিল। আর মন্দিরটা দেখতেই পাচ্ছ খুবই বড়, হুগলি জেলার মধ্যে বড় মন্দির। আর এর সামনে আছে ঘন্টা, এদিকে সব ঘন্টা বাজিয়ে ঢুকে গেলাম মন্দিরে। আর দেখতেই পাচ্ছ অসংখ্য লোক মন্দিরে, বৃহস্পতিবারে অনেক লোক হয়। আর আমরা যেদিন এসেছিলাম সেদিনকেও অনেক লোকই ছিল। আর এই দেখো তিননাথ ঠাকুর, এখানে ঠাকুরটা হলো তিননাথ। আর এখানে গান হচ্ছিল, নাম গান। আর এদিকে দেখতেই পাচ্ছ ইয়ে নারায়ণের দুধ বসে আছে, পুরো নারায়ণের দিকে সোজাসুজি তাকিয়েই। আর এদিকে নাম গান হচ্ছিল। তো এখানে দেখতে পাবে, এখানে তালিকা আছে কখন খোলা হয় কখন বন্ধ হয়, এখানে সব তালিকা দেওয়া আছে। তোমরা এটা ভালোভাবে দেখে নিয়ে তোমরা এখানে আসতে পারবো, সময়সূচি দেওয়া আছে। আর এদিকে এই মন্দিরটা 3 জায়গায় আছে। আর প্রথম মন্দির আছে শিবদত্ত ধাম, এটা আছে উত্তরপ্রদেশে আছে। আর এটা হলো তৃতীয় ধাম, দেখতেই পাচ্ছ এই তৃতীয় ধামটা আছে অনুসরণ দত্ত ধাম কন্যাকুমারীতে। আর এটা আছে তৃতীয় ধাম, যেই ধামটায় আমরা এখন আছি এটা ব্রহ্মদত্ত ধাম, এটা আছে কলকাতার মধ্যে। আর এটা আছে চতুর্থ ধাম অতিদত্ত ধাম, এটা আছে উত্তরাখণ্ডে। আর এখানে দেখো আমি এখানে একটু ছবি তুলে নিচ্ছি, ছবি তুলে দেখো এখানটা আরতি হচ্ছিল। আর সব লোকজন যতই ছিল সবাই আরতি দেখছিল আর নাম গান হচ্ছিল। আর ঠাকুরটা তো দেখতেই পাচ্ছ তিননাথ ঠাকুর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই 3টে ঠাকুর এখানে পেয়ে যাবে। সো আরতিটা খুব ভালো হচ্ছিল। আরতির পরে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো আরতি শুনে আমরা খাওয়া দাওয়ার লাইনে দেবো, দেখতেই পাচ্ছ আরতিটা একটু শোনো। আর এখানে শান্তির জল দিচ্ছিল পুজোর পরে, সবার গায়ে শান্তির জল পাবে তোমরা বৃহস্পতিবার দিন এলে, প্রতিদিনই দেয়, আমরাও বৃহস্পতিবারে এসেছিলাম, বৃহস্পতিবারে পুজোর পরে সবার গায়ে শান্তির জল দিচ্ছিল। আর এদিকে শোনো আরতি হচ্ছিল আর নাম গান হচ্ছিল, একটু শোনাচ্ছি তোমাদের। সবাই চলে গেছিলো খাওয়া দাওয়ার লাইনে, লাইন দিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো আমরা
দেখো এটা ভোগের লাইন আর এখানে টোকন দিচ্ছে, টোকন দেবে, টোকন নিয়ে তারপরে ভোগ খাওয়ানো হবে। তোমরা আমরা লাইনে দাঁড়িয়ে আছি, এখন তাদের টোকনটা চালু হয়েছে আর ভোগ খাওয়ানো হয়ে গেছে। তবে আমরা আগে এগিয়ে যাই ভোগের লাইনের জন্য। এখানে দেখো পানীয় জলেরও ব্যবস্থা আছে, এখানে তোমরা জলও খেতে পারবে, পানীয় জল, ফিল্টার জল। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে একটু বাইরে এসেছি, বাইরের পোর্শনটা তোমাদের আবার ভালো করে একবার দেখাচ্ছি। দেখো মেন গেটের সামনে দেখো এখানে একটা ছোট মন্দির আছে, দুপাশে দুটো মন্দির আছে। চলো তোমাদের দেখাচ্ছি কি ঠাকুর আছে মন্দিরে। ঘুরতে বাঁ দিকে দেখো আমাদের গোপু সোনা মানে গণেশ ঠাকুর, আর ডান দিকে রয়েছে দেখি চলো কি ঠাকুর আছে তোমাদের দেখাচ্ছি। দেখো ডান দিকে আছে কপিলমুনির মন্দির, মন্দিরের দুপাশে দুটো মন্দির দেখালাম তোমাদের। আর দেখো ভোগ খেয়ে সবাই বেরোচ্ছে, আর আজকে বৃহস্পতিবার প্রচণ্ডই ভিড় হয়েছে। তোমরা বৃহস্পতিবারে আসার চেষ্টা করবে, তো তোমরা ভোগ খেতে পারবে। আর এইখানের ভোগ পুরো বিনামূল্যে ভোগ খাওয়ানো হয়। খাওয়া দাওয়ার পরে চলে আসলাম আবার মন্দিরে। আর এইদিকে দেখো আবার প্রসাদ দিচ্ছে আর সবাইকে টিকা পরাচ্ছে। আর এইদিকে দেখো কত সুন্দর মন্দির, ঠাকুর দর্শন করলাম ভালোভাবে, পুরো ঠাকুরটা তোমাদের দর্শন করলাম, আমিও নিজে দর্শন করলাম। তো ঠাকুরটা তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। দেখো মন্দিরের সাইড দিয়ে গেট আছে, যে গেট থেকে বেরোলাম, বেরিয়ে দেখো বাইরেটা কত সুন্দর, অনেকটা জায়গা ছাদের মতন, দোতলা। দেখো বাইরেটার দৃশ্যটা কত সুন্দর লাগছে। আর ওইটা মন্দিরের ওপরে একদম 3 তলা 4 তলা। দেখে নিচে চলে এসছে। এবার দেখো শিব মন্দির, আর শিব মন্দির পরিবেশটা দেখো কত সুন্দর, নিস্তব্ধ, চুপচাপ। তো এই দেখো এখানে কীরকম লাল লাইট জ্বালানো আছে। আর শিব ঠাকুরটা তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো। আর আমিও একটা ব্রাহ্মণের কাছে টিপ করে নিলাম। ভিডিওটা দেখো কিরকম লাল আসছে, এই দেখো আমিও কপালে একটা টিপ করে নিয়েছি। চলো এবার বাইরে যাওয়া যাক। তোমাদের পুরো ভিডিওটা দেখালাম। তো ভিডিওটা এই দেখো এরা আমার পিছনে হাই করছে, এই দেখো এরা আমি সবাই মিলে এসেছিলাম। তো ভিডিওটা এতটুকু রাখলাম, যদি ভালো লাগে তোমরা লাইক শেয়ার কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।